হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 239 পেজের অঙ্ক। এখানে দেখেন প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8%। হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 239 পেজের অঙ্কগুলো। দেখো একের দাগের কোশ্চেন, প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার তৃতীয় বছরের আসল। দেখো তৃতীয় বছরের আসল হচ্ছে দ্বিতীয় বছরের সুদ প্লাস আসল। তাহলে দ্বিতীয় বছরে আমরা সুদ প্লাস আসল বের করতে পারবো, যেখানে আসল সমান বলেছে পি সমান আসল আর সুদের হার তাহলে 2 বছরের সুদ প্লাস আসল সমান হচ্ছে a সমান b ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে 2। এটাই হচ্ছে তৃতীয় বছরের। বোঝা গেল? তাহলে এখানে দেখো অপশনে নেই, তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে কোনোটিই নয়, তাহলে অ্যানসার হবে কোনোটিই নয়। পরের কোশ্চেন, একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পদটিতে চলের ঘাত 0 সেই পদটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা বলেছে 3 হবে, 2 হবে, 1 হবে না 0। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু c। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b আর x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে, ঠিক আছে। বলেছে দেখো চলের ঘাত হচ্ছে 0, তাহলে চলের ঘাত 0 হচ্ছে বলতে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 যদি না থাকে, এই পদটি যদি না থাকে তাহলে c থাকছে না, তাহলে থাকছে কি a x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু c। তাহলে আমরা বীজগুলো কি কি পাচ্ছি, x কমন যাচ্ছে, x প্লাস b বা x ইকুয়াল টু 0, x প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস b বাই a, ঠিক আছে। a বা b এর যে কোনো মানের জন্য কিন্তু আমরা একটি মান অবশ্যই x ইকুয়াল টু 0, তাহলে একটি বীজ সর্বদা আমরা 0 পাবো। অ্যানসার হচ্ছে তাহলে অপশন ডি। পরের কোশ্চেন, বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা। দেখো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা সব সময় একটি। বোঝা গেল? বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা একটি, তাহলে অ্যানসার হচ্ছে অপশন এ, ঠিক আছে। এবারে যদি বলতো যে বাইরের কোন বিন্দু থেকে বৃত্তের উপর কটি স্পর্শক অঙ্কন করা যায়, এটি তোমাদের উপপাদ্য রয়েছে। বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর 2টি স্পর্শক অঙ্কন করা যায় আর স্পর্শক দুটির দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায় আর বৃত্তের বাইরে থেকে যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর 2টি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দুটির দৈর্ঘ্য। পরের কোশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান ধরলাম d1, তাহলে d1 সমান কি হয়, d1 সমান হয় a, যেখানে বাহু, ঠিক আছে, আর তলের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, এটা আমরা ধরলাম d2 সমান কত হয় a, ঠিক আছে। এখন আমরা এই এর মানটা এখান থেকে বের করছি, তাহলে a সমান হচ্ছে d2 বাই, হয়েছে। d1 সমান আমরা পেয়েছি d1 ইকুয়াল টু হচ্ছে a, এর মান আমরা বসাচ্ছি, a সমান হচ্ছে d2 বাই
ঠিক আছে, এখন করণীয় নিরসন দেখো নিচে আছে কি করণীয়, তাহলে করণীয় নিরসন করছি, তাহলে উপরে নিচে √2 দিয়ে গুণ করছি, তাহলে d2 থাকছে √3 ইন্টু √2 বাই নিচে √2 ইন্টু, তাহলে √6 আর নিচে থাকছে কত 2 ইন্টু, তাহলে d1 সমান কি ধরেছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, d2 সমান ধরেছি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি বলেছে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √6/2, তাহলে অপশন দেখে নাও অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না, বলতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির যদি আমরা যে কোনো মান ধরি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, তাহলে কোন মানটি হবে না, দেখো অসংখ্যাত মান আমরা জানি হয়, ধনাত্মক মান তো হয়, শূন্য হয়, ঋণাত্মক মান কিন্তু হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, ঋণাত্মক মান হতে পারে না। পরের কোশ্চেন, মোট ছাত্র সংখ্যা এখানে বলেছে 84 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা, আর ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70 আর 70 থেকে 90, বলেছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, এখানে দেখো মধ্যমা শ্রেণী, তাহলে n = কত 84, তাহলে n/2 সমান হচ্ছে 84/2, তাহলে 4 42 কোথায় অবস্থিত 30 আর 60 এর মধ্যে, তাহলে মধ্যমা শ্রেণী অবস্থিত 30 আর 60 এর মধ্যে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত 60 - 30 সমান হচ্ছে 30 হচ্ছে অ্যান্সার, অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, শূন্যস্থান, অংশীদারি কারবারে অংশীদারিগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে ড্যাশ অংশীদারি কারবার, এটার অ্যান্সার হচ্ছে সরল। অংশীদারি কারবার করার জন্য কমপক্ষে 2 জনের প্রয়োজন হয়, এটাও তোমাদের কোশ্চেন হয় যে অংশীদারি ব্যবসায় মোট কতজনের প্রয়োজন হয়, তাহলে কমপক্ষে 2 জন, কমপক্ষে 2 জন, ঠিক আছে। আর এই অংশীদারি কারবার কারবার হচ্ছে 2 ধরনের, এটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র, সরল, ঠিক আছে। সরল কি, যখন সময় একই থাকে, সময় যখন একই থাকে আর সময় যখন ভিন্ন হয় তখন সেটা হয়, বোঝা গেল। তাহলে কি সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে সময় একই, এখানে বলেছে দেখো সমান সময় ধরে ব্যবসা নিয়োজিত জন্য হচ্ছে সরল অংশীদারি কারবার, যদি সময় যদি আলাদা আলাদা থাকতো তাহলে হতো মিশ্র। পরের কোশ্চেন, ABC ক্রমিক সমানুপাতি এবং AC ঋণাত্মক চিহ্নযুক্ত হলে B এর B ড্যাশ চিহ্নযুক্ত হবে, দেখো A:B সমান হচ্ছে B:C, ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা A/B সমান হচ্ছে B/C বা B² সমান হচ্ছে AC। AC বলেছে দেখো ঋণাত্মক চিহ্নযুক্ত, তাহলে A এর মান হচ্ছে মাইনাস আর C এর মানও মাইনাস, ABC A আর C এর মান যে কোনো মান হতে পারে, তাহলে দুটোর মান ঋণাত্মক, তাহলে মাইনাস, তাহলে যদি আমরা দুটো মাইনাস গুণ করি তাহলে AC এর মান সব সময় কি হবে, প্লাস, বোঝা গেল। তাহলে AC এর মান আমরা কি পেলাম, সব সময় ধনাত্মক, ঠিক আছে। তাহলে B সমান হচ্ছে √of AC, √of বলতে প্লাস মাইনাস, তাহলে B এর মান AC মানের উপর নির্ভর করছে না, যখন দুটোই হচ্ছে মাইনাস, বোঝা গেল। তাহলে BC মান তাহলে কি হবে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে, উভয় চিহ্ন বলতে ধনাত্মক আর বোঝা গেছে। তাহলে পরের কোশ্চেন দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান,
এবিসি ডি, এবিসিডি একটি তাহলে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা ধরবো। এবি বাহুকে আমরা বর্ধিত করব। কোশ্চেনে কি বলেছে? বর্ধিত করলে বহিস্থ কোণ, এই কোণের মান, এই কোণের মান বলেছে উৎপন্ন হয় সেটি ড্যাশ কোণের সঙ্গে সমান। দেখো এই কোণের মান সব সময় এই কোণের সঙ্গে সমান। কিভাবে হয় দেখো, এটার মান যদি আমরা x, তাহলে এটার মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস ডি কোণের মান, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে হয় 180 ডিগ্রি, বিপরীত কোণ হলে সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ডি কোণ সমান আমরা কত পাবো? ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণ। বি কোণ সমান, বি কোণ সমান কি পেলাম? তাহলে 180 ডিগ্রি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 180 180 কাটলো সমান হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা পেলাম বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। বোঝা গেল? তাহলে এই বি কোণের মান বহিস্থ কোণ ডি কোণের সঙ্গে সমান। তাহলে অ্যানসার হচ্ছে অন্তস্থ বিপরীত। অন্তস্থ বিপরীত। পরে কোশ্চেন, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চোঙের বৃত্তাকার তলের পরিধি ইনটু ড্যাশ। প্রথমে দেখো যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা এস ধরি তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর এইচ হয়েছে। তাহলে 2 পাই আর এইচ হচ্ছে কি? পরিধি। তাহলে পরিধি লিখলাম এটাতে, পরিধি ইনটু এইচ মানে উচ্চতা। এখানে বলেছে দেখো তলের পরিধি ইনটু ড্যাশ, তাহলে অ্যানসার হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণ। এখানে কি বলেছে দেখো, যে বৃত্তচাপ আর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে ব্যাসার্ধ আমরা যদি ধরি, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, তাহলে বৃত্তচাপ ইজ ইকুয়াল টু হচ্ছে আর, দুটো সমান। তাহলে আমরা ফর্মুলা জানি কেন্দ্রে উৎপন্ন কোণ সমান এস ইকুয়াল টু আর থিটা। এস কি? বৃত্তচাপ, আর ব্যাসার্ধ, থিটা হচ্ছে উৎপন্ন কোণ। এটা সব সময় থাকবে রেডিয়ান, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এস এর মান কি? আর, ব্যাসার্ধ আর, থিটা, তাহলে থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 কি? রেডিয়ান। পরের কোশ্চেন দেখো, পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান 2 ইনটু ড্যাশ, 2 ইনটু শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমা। এটা কি বলেছে? আমরা মধ্যমা সমান কি জানি? মধ্যমা বা মধ্যক সমান কি জানি? a প্লাস বি বাই 2, এটা তো জানি। এ মানে কি? এ মানে ধরতাম নিম্ন শ্রেণী সীমানা, বি মানে কি? উচ্চ। তাহলে দুটোর যোগফল বাই 2 সমান হচ্ছে কি? মধ্যক। তাহলে 2 দিয়ে গুণ করেছে, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু মধ্যক। এটাই চেয়েছে, ঠিক আছে? এটাই তাহলে অ্যানসার। তাহলে 2 ইনটু। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সপ্তম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকা 1 বছরের সুদ আসলের আর বাই 100 অংশ। সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। এখানে কি কি দেওয়া আছে দেখে নাও। আর দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 100, বের করতে হবে আর দেওয়া আছে কি। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সপ্তম। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ আসলে আর বাই 100, ঠিক আছে? কি কি দেওয়া আছে প্রথমে লিখে নাও। আর সুদের হার, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 100, সময় t ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, সুদ আমাদের বের করতে হবে, ক্যাপিটাল আর বের করতে হবে। তাহলে সুদ সমান আমরা জানি r ইজ ইকুয়াল টু হচ্ছে p ইনটু r বাই
হয়েছে। এখানে মান বসাতে দেখো পি এর মানটা বসালে তোমরা কনফিউশন, অন্য কিছু না, বসিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে পি রাখলাম ইন্টু সময় 1 সুদের হার আর হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি পি ইন্টু আর বাই 100। তাহলে সুদ সমান পাচ্ছি আসলের আর বাই 100। তাহলে এটা হচ্ছে কি, এখন তোমরা যদি পি এর মান বসিয়ে দাও তাহলে কনফিউশনটা হচ্ছে এরকম ভাবে আর ইকুয়াল টু 100 ইন্টু আর, 100 100 কেটে দিবে, তখন পাবে আর ইকুয়াল টু আর। তখন তোমরা বুঝতে পারবে না কি দেওয়া আছে আর কি বের করতে। এখানে দেখো সুদ বলেছে আসল, তাহলে আসলের সঙ্গে তুলনা করে করতে হবে। তোমরা যদি রাখো তাহলে 100 আগে রাখতে হবে, আলাদা করে রেখে তারপরে আর বাই 100, তাহলে তোমরা তুলনা। তাহলে আশা করি বোঝা গেছে। তোমরা পিটাকে পিয়ে রেখে 100 হলে আমাদের কাটাকাটি করতে ইচ্ছা করবে, কাটাকাটি করলে আর তোমরা বোঝা যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি সত্যি। পরে কোশ্চেন, কোন মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিঃসরক উৎপাদকে পূরক করণ, কিন্তু পূরক করণী মাত্রই করণী নিঃসরক উৎপাদক নয়। এটা হবে মিথ্যা, এটা হচ্ছে উল্টোটা। সমস্ত অনুবন্ধী করণী বা পূরক করণী হচ্ছে করণী নিরসক উৎপাদক, কিন্তু সমস্ত করণী নিঃসরক উৎপাদক পূরক করণী নয়। বোঝা গেল? তাহলে অনুবন্ধী করণী বা পূরক করণী হচ্ছে দুটোর যোগফল। অনুবন্ধী করণী আর করণী, ধরো এ প্লাস রুট বি, এর অনুবন্ধী করণী তো হয় এ মাইনাস রুট বি। এই করণী আর অনুবন্ধী করণীর যোগফল আর গুণফল সবসময় মূলদ সংখ্যা, তাহলে করণী দুটোকে বলা হচ্ছে অনুবন্ধী করণী বা পূরক। পরে কোশ্চেন, কোন বৃত্তের একাধিক যে কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে যেগুলি সর্বদা পরস্পর সমান্তরাল হবে, এটা হবে কি? দেখো যেগুলির দৈর্ঘ্য যদি সমান হয়, যেগুলির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ। বোঝা গেল? কি বললাম? যেগুলির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ। পরে কোশ্চেন, একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান। একটা আমরা প্রথমে ধরে নিলাম ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান হচ্ছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল S ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই r। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন বলেছে যে গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 4টি বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা কত পাচ্ছি? 8। তাহলে তার ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে 4টির ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই আর। দেখো তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর 4টি বৃত্তের ক্ষেত্রফল সমান যখন গোলকের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সমান, তবে এটি হচ্ছে তাহলে কি? পরের কোশ্চেনে বলেছে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা বাই বিটা, এটা হবে কি? দেখো কোন সময় সাইন আর সাইন কাটে না, যদি এইভাবে থাকতো সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে সাইন বিটা, তখন আমরা লিখি আলফা ইকুয়াল টু বিটা। এটা কিভাবে আসে? এটা আমাদের ইনভার্স নিতে হয়, তোমাদের সিলেবাসে নেই। ইনভার্স নিতে হয়, উভয় পক্ষ সমান সাইন ইনভার্স, উভয় পক্ষে আমরা ইনভার্স নিই। তাহলে সেখান থেকে সাইন ইনভার্স আর সাইন থেকে পাই আলফা, আর এখান থেকে পাই বিটা। ঠিক আছে, কিন্তু পুরোটার থেকে যখন আমরা সাইন ইনভার্স সাইন আলফা বাই সাইন বিটা যদি নিই তখন কিন্তু এটা নয় হবে। সাইন ইনভার্স আলফা বাই সাইন ইনভার্স বিটা হয় না। বুঝা গেল? এটার ফর্মুলা রয়েছে, উঁচু 11-12 এর রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু নেই ডিটেলে, তার জন্য তোমাদের বলে দিলাম যে এটা কোনো সময় কাটাকাটি হয় না, এভাবেও কাটাকাটি হয় না, এভাবেও কাটাকাটি হয় না। ইনভার্স নিতে হয় উভয় পক্ষ, সেখান থেকে আমরা আলফা বিটার মান সমান করতে পারি। দেখো পরীক্ষার সময় তোমরা কিন্তু এরকম ভাবে করে আসবে না, কোনো সময় সাইন বিটা এভাবে কাটাকাটি কোনোদিন করে আলফা বিটা লিখবে না। এই লাইনটা লিখারই দরকার নেই, সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা সমান হচ্ছে আলফা। ঠিক আছে, কাটাকাটি করার কোনো জায়গা নেই। পরের কোশ্চেন দেখো,
তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না, এটা হবে কি মিথ্যা। ঠিক আছে, কোন তথ্যের একাধিক সংখ্যাগুরু মান হতে পারে। ঠিক আছে, তাহলে তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।